আজকে আমি তোমাদের সঙ্গে যে পিঠের রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটার জন্য প্রথমেই আমাদের চিনির শিরা বা গুড়ের শিরা যার কাছে যেটা অ্যাভেলেবেল হবে সেইটা তৈরি করে নিতে হবে। তো আমি উনুনে বসিয়ে দিয়েছি একটা প্যান, তার মধ্যে দিয়ে দেবো 2 গ্লাস পরিমাণে জল। শিরাটা না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে, সেই জন্য আমি 2 গ্লাস জল অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার অ্যাড করে দেবো প্রায় ছোট 1 কাপ পরিমাপে চিনি। এই যে কাপটা দেখছো এর 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি আমি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ আমি চিনি আর গুড় দুটো মিলিয়ে শিরাটা তৈরি করব। তো চিনির শিরাটা আমরা তৈরি করে নিয়ে আগে এইটুকু গুড় দিয়ে দিলাম, খুব বেশি লাগবে না। অবশ্য মিষ্টিটা যে যার নিজের পছন্দ মতন খাবে। তো এই শিরাটা হতে হতে আমরা অন্য কাজগুলো সেরে নিই। মেইন যে জিনিসটা আমাদের আজকে পিঠে তৈরি করতে লাগবে সেটা বলছি একটু বাদে তোমাদের। এই শিরাটা আগে হতে থাক, আমি এটা একটা চাপা দিয়ে দেবো। আজকে আমি তোমাদের দেখাবো এই মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে কি করে পান্তুয়া তৈরি করতে হয়। তো পান্তুয়া তৈরি করবার জন্য আমাদের এরকম মিষ্টি আলু প্রয়োজন হবে। সেটা তোমরা তোমাদের প্রয়োজন মতন 500-1 কেজি নিয়ে নেবে। আমি এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছি। তো এই মিষ্টি আলুটাকে সিদ্ধ করার প্রসেস তোমাদের আগেও বলেছি যে আমি সিদ্ধ করি না, ভাপিয়ে নিই। তো এবার প্রসেসটা একটু অন্যরকম, এটাই তোমাদের দেখাবো, সেই জন্য শেয়ার করছি তোমাদের সঙ্গে এই রেসিপিটা। তো দেখতে থাকো আমি কি করি। প্রথমে আমি এটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। দেখো মিষ্টি আলুটা ধুয়ে পরিষ্কার করে আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, শুধু মিষ্টি আলুটাই দিয়েছি। এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। এই প্রসেসটা যদি তোমরা কখনো করে থাকো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। মিষ্টি আলুর সাথে ঘিয়ের যে কম্বিনেশনটা, এখানে জল ইউজ করতে হবে না, কিচ্ছু ইউজ করতে হবে না, শুধু একটু নাড়াচাড়া করে এটাকে আমরা বেশ কিছুক্ষণ, তোমরা এর বদলে প্রেসার কুকারও ইউজ করতে পারো। মিষ্টি আলুটাকে একটু কেটে ছোট করেও নিতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা হবে। আর গুড় আর চিনির যে শিরাটা আমি তৈরি করেছি ওটা প্রায় হয়ে এসছে, ওটাকেও আমি বন্ধ করে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই আলুগুলো নাড়তে নাড়তে আমি তোমাদের যে কথাটা বলছি যে এইভাবে একবার মিষ্টি আলুটাকে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। এর সঙ্গে অন্য কিছু অ্যাড করার দরকার নেই, কারণ মিষ্টি আলুর নিজস্ব যে একটা গন্ধ থাকে সেটা তাহলে নষ্ট হয়ে যাবে। এই নাড়িয়ে দিলাম আমি, নাড়িয়ে দিয়ে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো বেশ কিছুক্ষণের জন্য, যাতে এটা নরম হয়ে থাকে নিজেই ভাপে। দেখো তোমরা 10 মিনিট বাদে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কি করব, একটা ম্যাশারের সাহায্যে এটাকে ভালো করে কড়াইতেই ম্যাশ করে নেবো। এই সময় তোমরা কিন্তু ওভেনটাকে লোতে রাখবে। এখন যে ঘি আর জলের মিশ্রণটা ছিল, জল তো নেই খুব একটা, ঘি, সেটার মধ্যেই আমি এটাকে ম্যাশ করে দেবো আলুটাকে। তোমরা একবার এই প্রসেসে একটু করে খেয়ে দেখবে। আমি নয় মানে কড়াইতে করলাম, তোমরা প্রেসার কুকারেও করে নিতে পারো কাজটা, তাহলে আরও সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। এরকম করে ভালো করে আমাদের আলুটাকে ম্যাশ করে নিতে হবে। দেখো আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি, এর সঙ্গে মিশিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ময়দা। ঠিক আছে, মিশিয়ে দেবো 1/2 কাপেরও কম, 1/4 কাপ আর কি, ছোটো কাপের চিনি। ব্যাস, আর কিছু মেশাবার দরকার নেই, এটার সঙ্গে আর কিচ্ছু মেশাবার দরকার নেই। ওই ছোটো এলাচের গুঁড়ো এগুলো কিন্তু মেশাবে না, যদি কেউ ভালো খাও মেশাবে, কিন্তু তাহলে আলুর যে একটা স্বাদ থাকে না, গন্ধ থাকে নিজস্ব মিষ্টি আলুর, সেটা নষ্ট হয়ে যায়। তো এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ভালো করে মিশিয়ে নেব, খুব মোলায়েম করে মাখতে হবে। এরকম মাখতে মাখতে অনেকটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি হাত দিয়ে একটু ঠেসে মেখে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি সুজি মেশাতে পারো, আমি মেশালাম না, ময়দাটাই ঠিক আছে। যদি চাও তাহলে মেশাতে পারো। তো দেখো যারা নতুন শিখছো তারা কিন্তু একটু ঠান্ডা হলে তাহলেই ধরবে, না হলে কিন্তু ধরবে না।
গরম লাগবে হাতে। তো আমি এটা একটু গরম থাকা অবস্থাতেই মেখে নিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমরা মিষ্টির শেপটা দিয়ে নেব। আমি ঘিয়ের ব্যবহার করলাম না এখানে, ঘিয়ের বদলে আমি একটুখানি ময়দা নিয়ে নিয়েছি। একটা বাটিতে একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, মনে হয় ময়দা দিয়েই হয়ে যাবে। তোমরা চাইলে ঘিয়ের ব্যবহার করতে পারো। তো এই সাইজটা তোমরা যে লেচিটা কেটে নেবে সেটা মিডিয়াম সাইজের নেবে, কারণ এটা দিয়ে আমাদের তো গোল করে তারপরে বাটি করে তারপরে এর মধ্যে পুরটা ভরতে হবে। তো সেই জন্য আমি একটুখানি ময়দা ছড়িয়ে নিলাম, তাতে জিনিসটা সুন্দর হবে। তো আমি এটাকে গোল করে নিয়ে এই মধ্যিখান দিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব, বেশি না, এইটুকু বাটির শেপটা দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে কিশমিশ, কাজু আর ক্ষীরের যে পুরটা তৈরি করে রেখেছি আমি, সেটা এখানটা দিয়ে দেবো। খুব বেশি পরিমাণে দেবে না, কোনো কিছুই বেশি ঠিক নয়, যাই ইউজ করবে অল্প অল্প করে। তো এবার আমি মুখটা এইভাবে মেরে দেবো, দিয়ে আবার গোল পাকিয়ে নেব। এবার যে মুখটা মেরেছিলাম সেটা কিন্তু নিচের দিকে আছে। তো দেখো হয়ে গেল তৈরি, একটা হয়ে গেল আমার। আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঘি ময়দা মণ্ডটা যদি ভালো করে মাখা হয় না, ঘি বা ময়দা কোনোটারই প্রয়োজন পড়বে না। এরকম একটু গর্ত করে নিয়ে আমি এখানটায় ক্ষীরের পুরটা ঢুকিয়ে দিলাম। শেপটা তোমাদের মনের মতন, তোমাদের যেরকম ইচ্ছা করে করতে পারো, লম্বা করেও করতে পারো, তবে লম্বা করলে পুর ভরতে পারবে না, সেক্ষেত্রে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। গোল করলে, যেহেতু আমি পান্তুয়া করছি, মিষ্টি আলুর পান্তুয়া বা রাঙা আলুর পান্তুয়া যে যে নামেই ডাকো, সেই জন্য আমি এটাকে পান্তুয়া শেপেই করলাম, গোল করে করলাম। তো এমনি করে আমি সবগুলোই তৈরি করে নেব এক এক করে। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, বসিয়ে দিলাম কড়াইটা, দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল। তো তোমরা চাইলে কিন্তু তেলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারো। তো আমি সাদা তেল দিয়ে ভাজছি, ঘি বেশি খাওয়া তো ঠিক না, তো সাদা তেল দিয়ে আমি ভেজে নেব, কারণ পান্তুয়াগুলো ভাজতে আমাদের তেল লাগবে, সেই জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। তোমরা এর সঙ্গে 1 চামচ ঘি মিশিয়ে নিতে পারো, তাতে গন্ধটা সুন্দর ছাড়ে। আমি তো আলুটা আগে ঘিয়ে একটু ভেজে সিদ্ধ করে নিয়েছি, তাই আর ব্যবহার করলাম না। তো দেখো আমার ওই 500 মিষ্টি আলুর থেকে 10টা, এর সাইজ কিন্তু অনেক বড়, ঠিক আছে? 10টা হয়েছে আমার। আমি এগুলো এক এক করে ভেজে নেব, তেলটা একটু গরম হয়ে গেলেই। তেলটা এখন একটু গরম হবে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে, যে দেখো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। একবারে বেশি ছাড়বে না, যারা নতুন নতুন করছো তারা অল্প অল্প করে ছাড়বে। আমি অল্প করে দিলাম তোমাদের দেখাবার জন্য। আর তেলটাকে সমানে এরকম করে উপরে দিতে থাকবে। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করেও রাখতে পারো, মিডিয়াম টু লো। এটা তো এমনি ভেতর থেকে সব সিদ্ধই আছে, আর প্রয়োজন হবে না। তো আমি এমনি করে সবকটা বল ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু খয়েরি রং ধরছে। তো পিঠা রেসিপিটা তোমাদের কেমন লাগলো, রাঙা আলুর পান্তুয়া, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা সবাই আমাকে কমেন্ট করো, আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, যখনই সময় পাই তখনই দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি রাঙা আলুর আর অন্য কোনো রেসিপি জেনে থাকো অবশ্যই দেখাবে ভিডিওতে, আমি দেখব। এছাড়াও রাঙা আলুর আরেকটা পিঠে আছে, ওটা পরে কোনো এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম রাঙা আলুর পুলি পিঠে কী করে করতে হয়। তো ওটা একরকম জিনিস আর এটা আরেক রকম জিনিস। তো এরকম আস্তে আস্তে আমি এবার ফ্লেমটাকে একটু লোতে করে দিলাম, দিয়ে এবার আমি আর দুটো বল ছেড়ে দেবো এর মধ্যে।
তেলের পরিমাণটা একটু বেশি লাগে, না হলে জিনিসগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। কিন্তু ভালো করে তেল দিয়ে দিয়ে এরকম দেখো ফুলে উঠছে বলগুলো আস্তে আস্তে। দেখো আমার সবকটা পান্তুয়াই কিন্তু ভাজা হয়ে গেছে। তো এমনি করে আমি সবগুলোই ভেজে নিলাম। আমার তো 10টা হয়েছিল, 10টাই আমার ভাজা হয়ে গেছে। এমনিতেই খুব নরম হয়েছে, রসে পড়লে আরও নরম হয়ে যাবে। আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে এই ফ্রাইং প্যানের মধ্যে আমি চিনি শিরাটা করেছি, কিন্তু আমার কাছে অন্য কোনো অপশন নেই। আমি এটা একটু ফুটে গেলে অন্য পাত্রে ট্রান্সফার করে দেবো। শিরাটা বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা পুরো দেখবার জন্য। যার ভিডিও দেখো না কেন পুরোটা দেখবে, না হলে উভয়েরই ক্ষতি হয়ে যায়। তো আমি কিন্তু সবার ভিডিওই পুরোটাই দেখি, দিনে 2টো দেখলেও আমি তার ভিডিও পুরোটাই দেখি। তো তোমরাও চেষ্টা করো একটু যে যার ভিডিও দেখবে পুরোটা দেখতে, নাহলে খুব কষ্ট করে তো ভিডিওগুলো বানানো হয়, দুজনেরই লস হয়ে যাবে, তাই না? আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। তো এই মুহূর্তে কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা দিতে হবে না। এখন আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করব। তো এটা কিছুক্ষণ ফুটে যাক, ঢাকা দেবার দরকার নেই, এমনি নরম তুলতুলে তো ঢাকা দিতে হবে না। পরে গ্যাসের আঁচটা বন্ধ করে আমরা একটুক্ষণ ঢেকে রাখবো, যাতে শিরাটা এর মধ্যে ঢুকে যায় ভালোভাবে। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো তোমরা 10 মিনিট গরম শিরায় ভিজিয়ে রাখার পর ফুটিয়ে নিয়েছি, তারপরে কি সুন্দর তৈরি হয়েছে এই মিষ্টি আলুর গোলাপ জামুন। তো আমি এটাকে গার্নিশ করে দেবো সামান্য একটুখানি ক্ষীর দিয়ে, দেখতে ভালো লাগবে সেই জন্য। খুব বেশি দেবার দরকার নেই, এটা তো সাজাবার জন্য। তো এই রকম করে তোমরা খুব সহজেই ঘরেই মিষ্টি আলুর পান্তুয়া তৈরি করে নিতে পারো। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি একটা কেটেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। এইবার দেখো কতটা রস ঢুকেছে ভেতরে আর কতটা সফট হয়েছে, এটা দেখে বুঝতে পারছো তো? তো এটা যতক্ষণ রসে থাকবে ততক্ষণ ধরে সফট হতে থাকবে। এটাকে কিন্তু ফ্রিজে রাখলে শক্ত হয়ে যেতে পারে। আমি জানি না, ফ্রিজে রাখার মনে হয় কোনো প্রয়োজন নেই, শীতকাল এখন। তো তোমরা বাড়িতেই তৈরি করে নাও, একটু খেয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।